তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করছি ব্যালকনি থেকে। দেখো ওয়েদারটা কি ভালো, দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা মেঘলা আছে হালকা, কিন্তু দেখো পুকুরটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর চারিদিকে জল থই থই করছে। তো চারিদিকে জল থই থই করছে আর মানে জামা কাপড় তো কিছু শুকাচ্ছেই না। আর ব্লগটা ধরো আমি এখন থেকে শুরু করলাম, এখন চা খাবো। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালে চা নিয়ে চলে এসেছি, আমরা তিনজন চা খাচ্ছি, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বসিয়ে দিয়েছি আমি রান্না, আর এখানে রয়েছে কাটোয়া ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, করলা ভাজা, করলা ভেজেছি করকর করে, এখানে আছে কালকের বাসি ভাত, আর বানাবো পটল আলুর তরকারি, আর ইলিশ মাছের লেজা আছে, ওটা ভাবছি ভর্তা বানাবো। তো সবকিছু হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো ইলিশের লেজে ভর্তা বানাবো, সেই জন্য লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে ইলিশ মাছ লেজাটা নিয়ে নিয়েছি ইলিশ মাছের, আর পেঁয়াজ, আর এখানে ধনে পাতা, আর কিছুটা পেঁয়াজ ভাজবো। তো দেখতে থাকো। তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ফার্স্টেই আছে আলু পটলের তরকারি, কালারটা দেখো, আলু পটলের তরকারি ধোয়া উঠছে, করলা ভাজা, এখানে কাটুয়া ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, এখানে হলো ইলিশ মাছের লেজের ভর্তা, এখানে আছে বেগুন ইলিশ, এর নিচে আছে গরম গরম ভাত। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু আমাদের এইটুকুনি। তো এটা দিয়ে আজকে লাঞ্চ করব, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম সন্ধেবেলা, আর সন্ধে এখন হয়ে গেছে। আর আমি যাব এখন ছেলের ঘরে আলমারিটা গুছাতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তো ছেলের বার্থডের সময় এই চাদর টাদরগুলো সব নামিয়েছিলাম, এগুলো সব এখন আলমারিতে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। আর দেখো লক করে দিয়ে গেছে। এই যে আলমারির এই নিচের পোর্শনটা গুছাবো, আর এখানে ছেলে মানে সুদীপে আর ছেলের সব আয়রন করা জামা কাপড়গুলো এখানে রাখা হয়, মানে আয়রন করতে দেওয়ার জন্য। তো এই নিচটা গুছাতে হবে এখন, আর এই অবস্থা। তো চলো গুছিয়ে নিই। তো এগুলোকে গুছিয়ে ঢুকিয়ে রাখতে হবে আলমারিতে। এগুলো বালিশের কভার, এই একটা কভার, এগুলো সব বিয়েতে পাওয়া, ইউজ করা হয় না। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো এগুলো গুছিয়ে রাখছি। একটু সমস্যা না একবার বার করলে। তো যাই হোক, এই তাকটা মোটামুটি গুছানো, গুছিয়ে রাখলাম, দেখাই তোমাদের দাও। তো এই নিচের রোটা এইভাবে গুছিয়ে নিলাম, এটাও একদিন গুছাতে হবে, এখন সময় দেখি হলে করে নিই। তো আমরা চলে এসেছি শ্রীরামপুর মাসে,
রথের মেলাতে এই ফার্স্ট টাইম আসলাম। তো দেখতেই পারলে সন্ধ্যাবেলা বাড়িতে, তো হুট করে ঠিক করলাম যে শ্রীরামপুরের মাহেশের রথের মেলায় যাব, তো সেখানে চলে এসেছি। তো সুদীপ এখন রাখো রাখো, না না সব ব্যাংকে বই হারিয়ে যাবে না। দাও দাও দাও, আমায় দাও, হাতে দাও তো। ছোট ছোট চিট করে নিচ্ছ কেন? সুন্দর দেখে নাও। তো দেখো নেহা মাথা কিছু ক্লিপ নিচ্ছে। শ্রীরামপুর রথের মেলা এসছে। আর কিছু না। আমরা এসছি কোন্নগরে ফেলু মোদক, ওখানে ঢুকেছে সুদীপ মিষ্টি কিনতে। তো ফ্রেন্ডস, আমি শ্রীরামপুর থেকে বাড়ি চলে এসেছি, আর এখন দেখো বাজে 11:25। আমরা মেলাতে গেছি খুব লেটে। মেলাতে গেছি 9:10-15 বাড়ি থেকে বেরিয়েছি, ওই 9:40 নাগাদ পৌঁছেছি। তো তারপরে মেলা ঘোরার পর এই কিছুক্ষণ আগে শুনতে পারি আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তো সাইকেল নিয়ে মানে ড্রেনে পড়ে গেছে, আর ওর ভীষণভাবে চোট লেগেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর সুদীপ মানে তাড়াতাড়ি চলে আসলাম, মানে নাইলে আমরা একটু খাবার দাবার নিয়ে আসতাম। তো দেখো আমার ছেলে কি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কিভাবে পাটা কেটে গেছে, আর কোথায় লেগেছে দেখা, হাতের এখানটা পুরো ঘষে গেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা ছেলে। মানে ওকে বারবার বলা হয়েছে সাবধানে যাবি, যাই হোক বৃষ্টি পড়েছে, ও স্লিপ কেটে গেছে। আবার হাসছে, আমাদের তো টেনশনে মাথা ঘুরছে, ও হাসছে। দেখতেই পারলে ছেলে কত বড় একটা ফাড়া গেল আজকে। আর আমরা দৌড়ে দৌড়ে চলে আসলাম। যাই হোক 11:30 বাজে সেটা নয়, আমরা কিছু খাবার আনতে ভেবেছিলাম, খাবার আনবো। তো চলো মেলা থেকে কি এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো এটা কোন নগর না রিসরা গো? ফেলু মোদক। ও রিসরা ফেলু মোদক থেকে আমরা এরকম ম্যাঙ্গো রসগোল্লা এনেছি, কাঁচা আমের রসগোল্লা যাকে বলে। 3টে এনেছি 3জনের জন্য। আমার জন্য এনেছি, দেখো পেঁয়াজের উপরেই খুলছি যেন খাটে ছেলে পায়ে লেগেছে, এরকম একটা হোয়াইট ক্লিপ। 30 টাকা করে নিয়েছে, পড়ে গেল। 30 টাকা করে নিয়েছে, ভালো হয়েছে কিনা বলো। আর মানে শ্রীরামপুরে যারা যারা থাকো তারা একটু কমেন্টস করো যে আমি ঠিকঠাক কিনতে পারলাম কিনা। এটাও 30 টাকা করে নিয়েছে, দুটো 60 টাকা নিল। তো আমার দুটো হোয়াইটের মধ্যে খুব ভালো লাগলো। আর দুটো ভেবেছিলাম গ্লাস মানে চা খাওয়ার কাপ কিনবো, কিন্তু ভীষণ দাম বলছিল 100 টাকা করে, সেগুলো কেনা হয়নি, কিনিনি। আর এরকম একটা বিস্কিট এনেছি, কারণ বিস্কিটটা শেষ হয়ে গেছে, বিস্কিটটা কাল সকালে আমাদের চায়ের জন্য লাগবে। আর আমার জন্য দুটো রুটি এনেছি। আর যেহেতু আমি আর সুদীপ গেছিলাম মেলায়, তো ছেলের জন্য আমরা একটা রোল খেয়েছি, তো ছেলের জন্য জিলাপি এনেছি। তো এইটাই হলো আমাদের মেলার শপিং। তো তো তোমরা দেখতে পারলে মেলা থেকে কি কি কিনেছি না কিনেছি, আর আমার ছেলের কিভাবে কি হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।